রোজাদারের এত দাম। একজন রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তি এমন রয়েছে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া ফেরত দেয় না, আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল করে। এর মধ্যে 1 নম্বর হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, একজন রোজাদার সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় ইফতারি সামনে নিয়ে মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত অবস্থায় যখন হাত দুইটা আল্লাহর সামনে বিছায়া দেয় আর কোনো কিছু সে আল্লাহর কাছে চেয়ে বসে, এই ক্লান্ত মানুষটাকে, ক্ষুধার্ত মানুষটাকে আল্লাহ পাকও খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এই রোজাদারদের এত দাম যে আল্লাহ পাকের কাছে সন্ধ্যাবেলা ইফতারির সামনে নিয়ে যা চায় আল্লাহ পাক তার চাওয়াগুলো পূরণ করে দেয়। এই রোজাদারদের এত দাম যে আমরা যদি কোনো রোজাদারকে ভালোবেসে মুহাব্বত নিয়ে একজন রোজাদারকে ইফতার করায়, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে মোহাব্বত করে ভালোবেসে ইফতার করায়, তাহলে আল্লাহ পাক এই ইফতার করানো রোজাদারকে সম্মান করার বিনিময়ে আরেকজন রোজাদার যে সম্মান করায় দিল, আল্লাহ পাক বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাসটার দাম আমাদের অনেক বেশি। কেমন বেশি? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্বন্ধে আমাদেরকে বড় সতর্ক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারদের জন্য রমজান মাসটা এত দামি, যখন রমজান মাসের চাঁদ উঠবে, রমজান মাসের আগমন ঘটবে, রাত্রিবেলা যখন সন্ধ্যার সময় চাঁদ ওঠার মাধ্যমে আহলান সাহলান রমাদান বলে আমরা স্বাগত জানাবো, আল্লাহ পাকের কাছে এই সময় থেকে রমজান মাসটা এত দামি শেষ পর্যন্ত যে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক যত শয়তান জিন আর শয়তান রয়েছে সকলকে শিকলবন্দি করে দেয়। সুবহানাল্লাহ। এই মাসটা এত দামি, শয়তান যত রকমের জিন আছে মানুষকে অনিষ্ট করে, শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়। শয়তানের মিশন হলো মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়া দেওয়া, আর কোরআনের মিশন হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। রমজান মাস যখন আসে, এই মাস হলো কোরআনের মাস। এই মাসটা আগমন করে সারা বছর যারা আল্লাহ থেকে দূরে ছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, সারাটা বছর আল্লাহর নামটা পর্যন্ত মুখে নেওয়ার সুযোগ হয় নাই। রাত গিয়েছে, দিন আসছে, দিন গেছে, রাত আসছে, সপ্তাহের পর সপ্তাহ গিয়েছে, মাস গেছে, মাসের পর মাস, বাকি 11টা মাস যাওয়ার পর যখন রমজান মাস আর কোরআনের মাস, আল্লাহ পাকের মাস আসবে, আল্লাহর বান্দাগুলো
যারা পৃথিবীর মধ্যে জীবিত থাকবে তারা যেন কোনোভাবেই আল্লাহ থেকে দূরে সরে থাকতে না পারে। শয়তানের মিশন ছিল বাকি 11টা মাস আল্লাহ থেকে দূরে সরায়া দেওয়া। আর রমজান মাস আর কোরআনের মাস আসছে এই আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন রমজান মাসটা যে আমাদের সামনে আসছে এই মাসটা হলো এত দামি, আল্লাহ বলা মানুষ যেন আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। এই জন্য আল্লাহ পাক শয়তানকে শিকলবন্দি করে দেয়। জিন যারা অনিষ্ট থেকে, আমরা জিন জাতির অনিষ্ট থেকে বাঁচতে চাই, এই রমজান মাস আল্লাহ পাক তাদেরকেও শিকলবন্দি করে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আর আল্লাহ পাক এই মাসের আগমন যখন ঘটে তখন ঈমানদারদের জন্য আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলো চিরস্থায়ীভাবে বন্ধ করে দেয়। এই জাহান্নামের দরজাগুলো আর কোনোদিন খোলা হয় না। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। আর আমরা যখন এই আল্লাহ ভোলা মানুষকে রমজানের মুবারক আহলান সাহলান রমাদান বলে স্বাগত জানিয়ে আল্লাহকে ডাক দিলাম, রমজান মাস আল্লাহর মাসের স্বীকারোক্তি দিলাম, আল্লাহ পাকের বিধানগুলো সঠিক নিয়মে আমরা ঈমানদাররা পালন করলাম, ওই সময় আল্লাহ পাক এই রমজান মাসের বরকতে সকল ঈমানদারদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আর যখন জান্নাতের এই দরজাগুলো একবার রমজানের বরকতে ঈমানদারদের জন্য উন্মুক্ত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন জান্নাতের এই দরজাগুলো একবার যখন উন্মুক্ত হয় এই দরজাগুলো ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত রমজান পার করে আমরা আবারও আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না হই। ওয়া ইউনাদি মুনাদিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অদৃশ্য থেকে একজন গায়েবী আওয়াজ দিতে থাকে আর ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে ঈমানদাররা, তোমরা যারা নেককার রয়েছো, আল্লাহ পাকের নেকির কাজে লিপ্ত থাকতে চাও, আল্লাহ পাকের নেকির কাজগুলো করতে চাও, নেকির পাল্লাগুলো আস্তে আস্তে ভারী করতে চাও, আল্লাহ পাক তোমাদের জন্য নেকি অর্জন করার একটা মাস দিয়েছে, তোমরা অতি দ্রুত আল্লাহ পাকের নেক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আওয়াজ তো দেয় বললেন, হাদিসের মধ্যে আসছে, হাদিসে যেহেতু আসছে কথা সত্য, জোরে বলেন ঠিক কি না? নবীজির কথাগুলো সত্য, কোনোদিনও মিথ্যা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন আওয়াজ আসে, আওয়াজ আসে, তাহলে আমরা বুঝি না কেন আমাদের কলবগুলো গুনাহ করতে করতে অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা এমনভাবে বাকি সময়টা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে এতটা দূরে সরে যাই যে আল্লাহ পাকের এই ডাকগুলো আমাদের কলব পর্যন্ত পৌঁছে না। দুনিয়ার আওয়াজগুলো আমরা মানুষ যখন মানুষকে ডাকি আমাদের মুখের আওয়াজটা আমাদের কান দিয়ে শ্রবণ করতে হয়, কিন্তু আল্লাহ পাকের যে গায়বী আওয়াজের ডাক, এটা সম্পর্ক আমাদের এই চামড়ার কানের সাথে নয়, এটার কানেক্টেড হলো সরাসরি আমাদের কলব, এই কলবের সাথে হলো আমাদের আল্লাহ পাকের আওয়াজের সাথে সম্পর্ক। যার যত বেশি কলব পরিষ্কার হবে, গুনাহমুক্ত হবে, তার কলবের মধ্যে এই রমজানের আল্লাহ পাকের গায়বী আওয়াজ তত দ্রুত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আগে রমজানকে আহলান সাহলান বলার আগে আমাদের অন্তরটা পরিষ্কার করতে হবে, আমাদের কলবটা গুনাহমুক্ত করতে হবে, শপথ করতে হবে রমজান পেয়েছি আমরা আর কোনো গুনাহ করব না। রমজান আল্লাহ পাক আমাদেরকে দান করছে, হায়াতের মধ্যে আমরা রমজান পেয়েছি, আল্লাহ পাক যেইভাবে আমাদেরকে এই রমজান পার করলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন, আমরা ঈমানদাররা সেইভাবেই রমজান পার করব ইনশাআল্লাহ। তো যেই কথা বলছিলাম, নবীজি বলেছেন একটা অদৃশ্য আওয়াজ আমাদেরকে ডাকে আর বলে, তোমরা যারা নেকি করতে চাও, নেক আমল বাড়াইতে চাও, রমজান মাস আসছে, তোমরা নেকি বাড়াইতে পারবা, তোমরা নেকি বাড়াইতে থাকো। আর তোমরা যারা গুনাহের কাজে লিপ্ত ছিলা, ওয়া বাগিয়াশ শাররি আকসির,
আল্লাহ পাকের এই গায়েবী আওয়াজ যারা গুনার সাথে লিপ্ত ছিল, গান বাজনা ঢোল তবলা, নাটক, সিনেমা, পাপাচারী, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, যত রকমের আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে হতে পারে, এই সমস্ত নাফরমানির সাথে যারা জড়িত আছে তাদেরকে একটা গায়েবী আওয়াজ দেয়া বলে, হায় হায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য রহমত, বরকত আর নাজাতের মাস তোমাদের সামনে আসতেছে। তোমরা যারা পাপাচারিতে লিপ্ত রয়েছো, পাপ কাজ থেকে তোমরা দূরে সরে আসো। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সুসংবাদ দিয়া বলে, হে ঈমানদাররা, এই মাসের আগমন ঘটে হলো যারা জাহান্নামী, আল্লাহ পাকের নাফরমানি করতে করতে যারা নিজেদের জন্য জাহান্নামটা অবধারিত করে ফেলেছে, এই মাসটা এসেছে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। প্রতিটা রাত্রেই এমন একটা আওয়াজ আমাদের কানে আসে রমজানের মধ্যে, আর আমাদেরকে এভাবে আদর সোহাগ দিয়ে আমাদের বাচ্চাগুলো যখন ভুল করে একটা সময় আমরা ধমক দেই, ঠিক কি না? আবার কোনো সময় এমন ভুল হয় যেই ভুল দেখলে আমাদের অন্তরের মধ্যে মায়া জাগে। কথা বুঝতে পারছেন নি? বাচ্চারা দোষ করলে দেখবেন কোনো সময় দোষ দেখলেও মায়া জাগে, আবার কোনো সময় দোষ দেখলেও তার প্রতি রাগান্বিত হয়। এই রমজানে যারা দোষ করে তাদের প্রতি আল্লাহ পাক বড় মায়া নেয়া ডাক দেয় আর বলে, তোমাদের এই দোষমুক্ত জীবন তোমরা গড়ার জন্য রমজান এসেছে, আর তোমরা এই অন্যায় পাপাচার থেকে দূরে আসবা, আর আল্লাহ পাক তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে চির শান্তির ঠিকানা জান্নাত তোমাদের জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস যখন আসে, জান্নাতকে নতুন করে সুসজ্জিত করা হয় রোজাদারদের জন্য। হাদিসের মধ্যে আসছে, রমজান মাসের আগমন যেদিন ঘটে, প্রথম রাত্রিতে রমজানের চাঁদ ওঠে, ওই দিন পূর্ণ জান্নাতকে সুসজ্জিত করা হয় আর সুগন্ধি লাগানো হয়। এতটা সুসুন্দর আর সুসজ্জিত, এতটা সুগন্ধি আর সুসজ্জিত করা হয়, ফেরেশতারা ওই দিন বলে, না জানি আজকে কোন দিন যে আজকে জান্নাতটা এত সুন্দর করে সাজানো হলো। সুবহানাল্লাহ। আর তাদেরকে বলা হয়, আজকেই হলো উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ দিন, আজকেই হলো রমজান মাসের আগমন ঘটতেছে, এই জন্য আজকে নতুন করে জান্নাতকে ঈমানদারদের জন্য সাজানো হয়েছে। রমজান মাসটা কেমন দামি, আমাদের সামনে যেই মাস আসছে এই মাসটা আমাদের সামনে কেমন দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন বহু বছর পূর্বে, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন, হে মানব সকল, তোমাদের সামনে রমজান নামক একটা মহান মাস আগমন ঘটবে। এই মাসের বৈশিষ্ট্য হলো শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন, এই মাসটা হলো বরকতের মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল কদর নামে, কদরের রাত্রি নামে এমন একটা মহান রাত্রি দিয়েছে, যে এক রাত্রির ইবাদত হাজার 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 মাসের ইবাদতের চাইতেও অনেক উত্তম। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ পাক এই রমজানে আমাদের জন্য দুইটা আমল দিয়েছেন। দিনের বেলা রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যাতে আমরা আল্লাহ পাকের বাধ্য বান্দা, আল্লাহর হুকুমের গোলাম আমরা। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে, আমাদের হায়াত আল্লাহর হাতে, আমাদের মৃত্যু আল্লাহর হাতে, জান্নাত জাহান্নাম আল্লাহর। এই সকল বিশ্বাসের গোলাম আমরা। আল্লাহ পাকের যা বিধান আসবে এই বিধানটা আমরা কোনো রকমের দলিল ছাড়া, তর্ক বিতর্ক ছাড়া সকলেই মানব, এই মানার গোলাম আমরা। এই জন্য আল্লাহ পাকের গোলামিয়াতের পরিচয়ের জন্য দিনের বেলা ইমানদারদের জন্য রোজাগুলো ফরজ করে দিয়েছেন, মানে মানতে হবে। আবার আমরা ইমানদাররা আল্লাহকে বড় ভালোবাসি, আল্লাহ ছাড়া আমরা কিছুই বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া, আল্লাহর রহমত আর বরকত ছাড়া, দয়া ছাড়া। এই ভাই মাইকটা টানে একটু,
আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা এক মুহূর্তে বসে থাকার শক্তি সামর্থ্য নাই, সুস্থ থাকার সামর্থ্য নাই। এই জন্য আমরা আল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহ পাকের এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে রাত্রিবেলা দীর্ঘ সময়ের ইবাদত তারাবির নামাজকে আমাদের জন্য সুন্নত করে দেওয়া হয়েছে, নফল করে দেওয়া হয়েছে, যাতে আমরা আল্লাহ পাকের গোলাম। দিনের বেলায় গোলামিয়াতের পরিচয়টা দেই ফরজ রোজার মাধ্যমে, আবার রাতের বেলা আমরা আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই রাত্রিবেলা দীর্ঘ সময় তারাবির নামাজ আদায় করার মাধ্যমে। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্যই তো নবীজি বলেছেন, জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। এই মাসটা আমাদের জন্য কতটা দামি, নবীজি আরও বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। এই মাসের মধ্যে এক একটা নেকির আল্লাহ পাকের কাছে এত দাম যে কেউ যদি সাধারণ একটা নেকি এই মাসে অর্জন করে, সাধারণ একটা নফল ইবাদত এই মাসের মধ্যে করে, এইটা আল্লাহ পাকের কাছে এত দাম যে আল্লাহ পাক অন্য মাসে ইমানদাররা একটা ফরজ ইবাদত করলে যেই পরিমাণ নেকি দেয়, আল্লাহ পাক রমজান মাসে আমরা যদি একটা নফল ইবাদত করি, আল্লাহ পাক ওই পরিমাণ ফরজের সমপরিমাণ রমজান মাসে আমার নফল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। ইমানদার ভাই বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজ বাদে কাল আমাদের সামনে এমন একটা মহান মাসের আগমন ঘটতে যাচ্ছে, যেই মাসের মধ্যে আমরা যদি একটা ফরজ ইবাদত করতে পারি, এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, ফরজ নামাজগুলো আল্লাহ পাক বিনিময়ে এক একটা ফরজের বিনিময়ে 70টা ফরজ আদায় পরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ইবাদত দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা যারা নামাজ পড়ি না, নামাজ থেকে দূরে, আমি তাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আসো ভাই, আল্লাহর ঘর মসজিদ, এই রহমতের দরজা, মসজিদের দরজাগুলো রমজান তোমাদের জন্য উন্মুক্ত। আল্লাহর জমিনে আল্লাহর জন্য সিজদা দাও, আর তোমার মর্যাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই মাসটার এত দাম, হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটা বেশি সতর্ক করেছেন, তারপরেও আমরা উম্মত কতটা গাফেল। রমজান আসছে, তারপরেও আমার সব কিছুর প্রস্তুতি থাকলেও আমার ইবাদতের প্রস্তুতি এখনো হয় নাই। রমজান চলে আসলো, আমি সব কিছুর প্রস্তুতি নিলাম। ব্যবসা যারা করে দেখবেন, রমজান কেন্দ্রিক যারা ব্যবসা করে তাদের ব্যবসায়ী সামানাগুলো গুছানো শেষ, বাজেট করা শেষ। রমজান আসতেছে, বাড়ির কাজগুলো দ্রুত সারতে হবে, এইটাও প্রায় শেষ। রমজানের পরে আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে, প্রায় দাওয়াত দেওয়া শেষ। ঈদ কিন্তু এখনও অনেক দেরি। ঈদ আসলে আমরা বাঁচবো কি বাঁচবো না তাও আমরা জানি না। নতুন আত্মীয় করেছে বিয়ানকে রমজানের ঈদের দাওয়াত দেওয়া পর্যন্ত শেষ। কিন্তু রমজান তো এই জন্য নয়, রমজান এসেছিল আমি ইবাদত করে মর্যাদা বাড়ানোর জন্য। আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে, আল্লাহর নাফরমানি ছেড়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দিব, এই জন্য রমজান আসছিল। সেই খবরটা আমরা ইমানদারদের মধ্যে এখনো নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো সতর্ক করে বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। রমজান মাসের এত দাম যে রমজান মাস আসলে আল্লাহ পাক একটা নেকির বিনিময়ে, একটা ভালো কাজের বিনিময়ে 10টা নেকি দেওয়া হয়। এটা আমরা জানি। 1 টাকা দান করলে 10টা টাকা দান করার সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মান জাআহুল হাসানাতু বিআশরি আমসালিহা। উম্মতে মুহাম্মাদের সর্বোচ্চ মর্যাদা হলো তারা যদি একটা নেকির কাজ করে। যেমন একটু আগে আমাদের হুজুর বলে গিয়েছেন, কেউ যদি নবীর প্রতি একবার দরুদ পড়ে তাকে 10 দরুদের তার প্রতি 10টা রহমত দান করা হয়।
এমনিভাবে উম্মতে মুহাম্মাদের এক একটা নেকি 10 গুণ পর্যন্ত থাকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা সাবি'i মিআতি দিআফিন, রমজান এত বড় দামি মাস, এই মাস যখন আগমন করে, ইমানদাররা যখন এই মাসকে সামনে রেখে কোনো ইবাদত করে, এক একটা ইবাদতের বিনিময়, এক একটা নেকির বিনিময় 10 গুণ থেকে ইখলাস যদি ভালো থাকে 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ পাক বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই মাস হলো ইমানদারদের ইবাদতের মাস, এই মাস হলো আল্লাহ পাকের নৈকট্য লাভ করার মাস, এই মাস হলো আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়ার মাস। এই মাসের মধ্যে ইবাদত করলে যদি এত দাম হয়, এই মাসটারই যদি এত দাম হয়, তাহলে এক একজন রমাদান, এক একজন ইমানদার যদি প্রতিদিন রোজা রাখে, তাহলে ওই রোজাদারদের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। এই মাসের যদি এত দাম হয়, এই মাসের কেন্দ্রবিন্দু হলো কোরআন, আর এই কোরআনের কেন্দ্রবিন্দু হলো মানব জাতির সংশোধন। এই মানব জাতি যদি এই মাসের সংশোধন হয়ে যায় আর আল্লাহ পাকের ইবাদত করে, এই মাসের যদি এই পরিমাণ দাম হয়, তাহলে চিন্তা করে দেখেন ইমানদারদের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রমজান মাস যখন আগমন করবে আর ইমানদাররা আল্লাহ পাকের বিধান প্রতিদিন রোজা রাখা, তারা যদি এই বিধানটা সঠিক নিয়মে পালন করে, রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ পাকের তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে, ঠিক কিনা? আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার কথা সাথ, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারই নূর, এই তো চাওয়া আনমনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমরা তো এটাই চাই নাকি? রমজান আসছে, আমাদের গুনাহগুলো মাফ হবে, আমাদের যত বিপদ আপদ বালা মুসিবত আছে, দুঃখ কষ্ট আছে, এই রমজানের বরকতে, রহমতে, বরকতে, নাজাতে সব দুঃখ কষ্টগুলো ধুয়ে যাবে, ঠিক কিনা? আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতে রমজানে, হীরার আলো ছড়িয়ে দাও এই সমাজের সবখানে, ঠিক কিনা? মনের কালি দাও মুছে রহমতে রমজানে, হীরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা, ঠিক কিনা? জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া সব প্রাণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। এই জন্য বলছিলাম ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস যখন আসবে, ইমানদাররা এই মাস পেয়ে রমজান মাসের ইবাদতগুলো যখন সঠিক সময়ে করবে আর বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে সুসংবাদ দিয়ে বলেছে, এই রমজান মাসের রোজার বরকতে আল্লাহ পাক প্রতিটা অপরাধীর জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি রমজান মাসে সঠিকভাবে রোজা পালন করতে পারি, এক একটা রোজার বিনিময়ে জান্নাত জাহান্নামকে আমাদের থেকে বহু দূর আল্লাহ পাক এই জাহান্নামকে সরায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে
প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ ফাবাআদাহুল্লাহু মিন জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাকুন হাত্তা মা তাহরামান। ঈমানদাররা যখন রমজান আসে আর আল্লাহ পাকের বিধান, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা করে রোজা রাখে, তার থেকে জাহান্নাম আল্লাহ পাক এত দূর পর্যন্ত সরায় দেয় এক একটা রোজার বিনিময়ে, যে কাক জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কাকের হায়াত অনেক লম্বা হয়। এই লম্বা সময় 900 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত কাক হায়াত পায়। এই লম্বা সময় কাক জীবিত থাকা অবস্থায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উড়তে উড়তে যত দূর পর্যন্ত যাইতে থাকে, বৃদ্ধ সময় অবস্থায় মৃত্যু হলে এক একটা কাক যত দূর যেতে পারে, এই লম্বা সময়ের হায়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা ঈমানদার রমজান মাস আসলে যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটা করে রোজা রাখে, তাহলে এক একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক ওই ঈমানদার থেকে জাহান্নাম এই পরিমাণ দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন চিন্তার বিষয় হাদিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, একটা কাক জন্মের পরে উড়তে শেখার পরে প্রতি সময় যদি সে উড়তে থাকে আর হায়াতের শেষ পর্যন্ত উড়তে উড়তে সে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, একজন ঈমানদার রমজান মাস আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রোজা রাখে, তার থেকেও ঠিক জাহান্নাম ততটা রাস্তা এক একটা রোজার বিনিময়ে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। এই যে জাহান্নাম একটা রোজার বিনিময়ে, অন্য হাদিসের মধ্যে আসছে সিয়ামু জুন্নাতুন, রোজাই হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে শক্তিশালী ঢাল। এই যে আমরা এক একটা রোজা রেখে রমজান মাসে আমার থেকে জাহান্নাম বহু দূর দূরে সরাইয়া দিলাম, এই জাহান্নামটা আমার থেকে বহু দূর সরে গেল। আর যদি রমজানের পর থেকে বাকি সময়টা আমরা আল্লাহর নাফরমান না করি, তাহলে জাহান্নাম আমার থেকে দূরেই থাকবে। মৃত্যু যে অবস্থায় হোক না কেন, আমার মরতে দেরি হবে, আমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর যদি আমি রমজান পার করে আবারও সেই পুনরায় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের নাফরমানি করি, তাহলে জাহান্নাম আস্তে আস্তে আবারও আমার কাছে চলে আসবে। আমি এক একটাই রোজার বিনিময়ে জাহান্নামকে দূরে সরাইয়া দেওয়ার নাফরমানি না করি, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর গুণগান সঠিকভাবে গাই, তাহলে জাহান্নাম আমার থেকে দূরে সরে গেল, জান্নাত আমার অতি কাছে থাকলো। যেই অবস্থায় যেই সময়টাতেই আমার মৃত্যু হোক না কেন, আমার মৃত্যু বরণ করতে দেরি হবে, আমার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। রোজাদারের এত দাম। একজন রোজাদার যখন আল্লাহর কাছে দোয়া করে, হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তি এমন রয়েছে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল করে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া ফেরত দেয় না, আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল করে। এর মধ্যে 1 নম্বর হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, একজন রোজাদার সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় ইফতারি সামনে নিয়ে মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্রান্ত তৃষ্ণার্ত অবস্থায় যখন হাত দুটা আল্লাহর সামনে বিছায়া দেয় আর কোনো কিছু সে আল্লাহর কাছে চেয়ে বসে, এই ক্লান্ত মানুষটাকে, ক্ষুধার্ত মানুষটাকে আল্লাহ পাকও খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এই রোজাদারদের এত দাম যে আল্লাহ পাকের কাছে সন্ধ্যাবেলা ইফতারির সামনে নিয়ে যা চায় আল্লাহ পাক তার চাওয়াগুলো পূরণ করে দেয়। এই রোজাদারদের এত দাম যে আমরা যদি কোনো রোজাদারকে ভালোবেসে মুহাব্বত নিয়ে একজন রোজাদারকে ইফতার করায়, এর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে মোহাব্বত করে ভালোবেসে ইফতার করায়, তাহলে আল্লাহ পাক এই ইফতার করানো রোজাদারকে সম্মান করার বিনিময়ে আরেকজন রোজাদার যে সম্মান করায় দিল, আল্লাহ পাক বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন।
ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। আর যে ইফতার করাইলো তাকে যে একজন রোজাদারের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত করে দিল, কিন্তু যাকে ইফতার করানো হলো তার নেকির থেকে কোনো আমল নামার থেকে নেকি কমানো হয় না, তাকে রোজা রাখার বিনিময় হিসাবে পরিপূর্ণ সওয়াব দেওয়া হয়। আর যে ইফতার করায় দিল আল্লাহ পাক তাকে সামান্য ইফতারের বিনিময়ে এই পরিমাণ নেকি দান করেন। এটা একমাত্র রোজাদারের সম্মানে। সাহাবাই কেরাম রসুলের সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। আমরা তো অনেক সাহাবী এমন রয়েছি, আমরা অনেক গরিব, আমাদের সমাজের মধ্যে এমন আছে আমরা অনেকেই গরিব, ক্ষমতা রাখি না মানুষকে ইফতার করাবো, খাবার কিনা দিব, এই পরিমাণ টাকা নেই। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো অনেকে এমন আছে যারা মানুষকে ইফতার করাইতে সক্ষম না, তাহলে তাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাদা সাওবা মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। কোন গরীব অসহায় মানুষ যদি একজন রোজাদারকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সামান্য ইফতার করায়, এক ঢোক দুধ যদি তার গাভীর থেকে নিয়ে কোনো রোজাদারকে তৃষ্ণা মিটানোর জন্য পান করায়, অথবা বেশি কিছু নয়, একটা খেজুর যদি কোনো রোজাদারকে ইফতারের সময় সামনে দিতে পারে, অথবা তার পরিমাণ কোনো খাবার যদি দিতে পারে, এই দুইটা তো কিনতে হবে, যদি নাও পারে সামান্য টিউবওয়েলের সাধারণ পানি যদি কোনো রোজাদারকে ইফতারের সময় আগায় দিয়া পান করাইতে পারে, তবু আল্লাহ পাক এই পরিমাণ নেকি তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউযি শারবাতান লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর কেউ যদি একজন রোজাদারকে পেট ভরে খাবার খাওয়ায়, এই খাবারটা খেয়ে সে ইফতার করে কিংবা খাবারটা পেট ভরে খেয়ে রোজা রাখে, তাহলে আল্লাহ পাক হাসরের কঠিন মুসিবতের সময় তাকে হাউজের কাউসার থেকে পানি পান করাইবেন, আর সে জান্নাতে ঢোকা না পর্যন্ত তার কোনো দিন আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই রোজা রাখলে যেমন রোজাদারের দাম, আলোচনা শেষ পর্যায়ে, রোজা রাখলে যেমন রোজাদারদের দাম অনেক বেশি, তেমনি রোজা কাজা করলে, রোজা যদি কেউ না রাখে তাহলে তার ক্ষতিও তেমন বেশি। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বলতে সময় লাগবে, কেউ যদি একটা রোজা ইচ্ছা করে কাজা করে আর পরে যদি আফসোস করে সারা জীবন যদি রোজা রাখে, তারপরেও রমজান মাসের ওই রোজার সমপরিমাণ সওয়াব আর সে লাভ করতে পারবে না। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত সর্বশেষ কথা বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা আমার দুপাশে এসে আমাকে বললেন চলেন। তারা আমাকে ধরে নিয়ে দুর্গম একটা উঁচা পাহাড়ের নিকটবর্তী আমাকে নিয়ে গিয়ে বলেন, এই পাহাড়ে চড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই ফেরেশতাদ্বয়কে বললেন, আমি তো এত উঁচু পাহাড়ে চড়তে পারবো না। ফেরেশতারা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চড়তে থাকেন, আমরা আপনাকে ধরে সহযোগিতা করব পাহাড়ে উঁচু চড়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের সহযোগিতা নিয়ে আমি উঁচু পাহাড়ের দিকে উঠছিলাম। পাহাড়ের কাছাকাছি যখন চলে গেলাম, পাহাড়ের উপর থেকে চিৎকারের বড় আওয়াজ আসতেছিল, চেঁচামেচির আওয়াজটা বড় বিদঘুটে আর কঠিন আওয়াজ। এই আওয়াজটা এমন, মানুষ যখন কোনো বড় বিপদগ্রস্ত হয়ে ডাক দেয়, এই আওয়াজটা দেখবেন অন্যান্য সাধারণ আওয়াজের তুলনায় অনেক কঠিন হয়, ভারী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু আওয়াজ আমার কানে আসতেছিল যেন সেখানে বিপদগ্রস্ত মানুষ অবস্থান করছে। আমি পাহাড়ে উঠলাম, ওঠার পর দেখি কিছু মানুষকে পায়ে রশি বেঁধে, উপরের পায়ে রশি বেঁধে, পায়ের গোড়াতে রশি দিয়া বেঁধে উপরের দিকে করে মাথাটা নিচ দিক করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর তাদের দু চোয়ালের মধ্যে করাত দিয়া চিরতেছে আর টানতেছে দুইজন ফেরেশতা। তাদের এই আওয়াজ, তাদের এই কষ্টটার কারণে, টানার কারণে তাদের এখানে চিরে যাচ্ছে, কেটে যাচ্ছে আর রক্ত পড়ছে। এই কষ্টের আওয়াজে তারা চিৎকার আর চেঁচামেচি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এ কেমন ঘটনার দৃশ্য, এরা কি এমন অপরাধ করেছে তাদেরকে উল্টা দিক করে বেঁধে আবার মুখের মধ্যে করাত দিয়ে টেনে রক্তপাত করা
করা হচ্ছে, এই কঠিন শাস্তি তাদেরকে কেন দেওয়া হয়? সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদ্বয় উত্তর দিলেন, এরা হলো আপনার সেই উম্মত যারা সময় হওয়ার আগে ইফতার করবে, আল্লাহ পাক তাদেরকে এই পরিমাণ শাস্তি দিবে। একবার চিন্তা করে দেখেন, সময় হওয়ার পূর্বেই যদি ইফতার করলে এই শাস্তি হয়, তাহলে আমরা রমজান মাসে দিনের বেলা যারা খাবার খায় এই মুখ দিয়া, মুখটা দিয়েছেন খাবার খাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ, খাবারের ক্ষুধাও দিয়েছেন আল্লাহ, আবার খাবার খাওয়ার শক্তি দিয়েছেন আল্লাহ, খাবার সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বাকি 12 মাসগুলো 24 ঘন্টা উন্মুক্ত করে দিয়েছে, কোনো পরীক্ষা নেয় নাই। রমজান মাসের দিনের বেলা আমাদের জন্য ঈমানের আর ধৈর্যের বড় পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন, মানুষের মধ্যে 2টা গুণ থাকে, হাইওয়ানিয়াত, ইনসানিয়াত। এই মানুষত্ব, মনুষ্যত্ব আর পশুত্ব 2টা গুণ থাকে, হিংসত্ব আর পশুত্ব। এই পশুর থেকে মানুষকে আলাদা করার জন্য আল্লাহ পাক রমজানের মাসে দিনের বেলা আমাদেরকে পানাহার আর স্ত্রী সঙ্গম নিষেধ করেছে। আমরা যদি এই নিষেধ মানি, তাহলে আমাদের সম্মান আকাশচুম্বী, আমাদের মর্যাদা আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যাবে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। আর আমরা যদি বিধান না মানি, দিনের বেলা যদি এই মুখ দিয়ে আহার করি, আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে ফেলি, তাহলে মনে রাখেন আমার শাস্তি এর চাইতেও বড় ভয়ানক হবে। রোজাদারদের দাম এমন বেশি, আল্লাহ পাক জান্নাতের মধ্যে, জান্নাতে প্রবেশ করার জন্য মোট 8টা দরজার উন্মুক্ত করে দিয়েছেন, 8টা দরজা তৈরি করে দিয়েছেন। এর মধ্যে থেকে একটা দরজা রেখেছেন রাইয়ান। এই রাইয়ান নামক দরজাটা একমাত্র আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। এই রাইয়ান নামক দরজা কেবলমাত্র রোজাদারদের জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আমরা দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই, আমরা সকলে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক যা আলোচনা করলাম। আল্লাহ পাক এই মহান মাসকে সামনে রেখে পরিপূর্ণ গুরুত্বের সাথে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।